एसएससी स्कैम तयम नितो वेस्ट बंगाल स्वास्थ्य भवन गेट समांग रे अडिगान पोस्टर लगाव कना अना जो पोस्टर लगाव कना ओना दो हेल्थ सेक्टर रे स्कैम हुई कना मेंटेन अकोय ना पोस्टर लगाव का नोआ इदी कातेन जस्ती काते बांग बड़ा जमा कना मेनखान जहां एजुकेशन मेन दो सचेर इदी कातेन जहां स्कैम हुई कान ताहेन ओना ना किछि दिन तायम खान गे मेटांग नो पोस्टर समांग रे जे कना जहां दो स्वास्थ्य भवन मेना का कोलकाता ना ओना समांग रे गे नोंकाना आयमा गान पोस्टर लगाव कना पोस्टर जुदी नेल खान दो ओनारे इन्वेस्टिगेशन लगिनते तुनखी लगिते को दाबी को दोहो का नोआ होते और नितो दबिते नोआ करप्शन इदी कातेन कंप्लेन बनु का मेनखान नोआ रे बनेल दाड़ा कना नोआ पोस्टर को लगाव का हेल्थ सेक्टर रे हो स्कैम हुई कना मेंटेन आज जिन सलाते मेना का दिया कोलकाता खन उनी सलाते के फोन कॉल ते बड़ायाबन नोआ बाबदार जस्ती खबर आज जिस तरह से यही कुछ दिन हुआ है एसएससी स्कैम का अगर बात करें और उसमें काफ़ी जो बड़ा एक घोटाला हुआ वो सामने नज़र आया है, लेकिन अभी इसके बाद इस प्रकार से एक पोस्टर लगना स्वास्थ्य भवन के सामने कौन लगाया है इसके बारे में तो ज़्यादा पता नहीं चल पाया अभी। और क्या जानकारी अभी तक इस बारे में मिल पाया है, क्या किसी तरह का कोई स्टेप लिया जाएगा आगे? দেখো একদমই যেমনটা বলছিল যে শিক্ষা ক্ষেত্রে বড় দুর্নীতি সামনে এসছে এবং সেই তদন্ত এখনো পর্যন্ত চলছে এবং তদন্তে কতটা গভীরে যাবে সেই নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক বিশ্লেষণ চুলচেরা বিশ্লেষণ প্রতিদিনই হচ্ছে যে আর কত দূর যাবে এই শিক্ষা ক্ষেত্রে যে স্ক্যাম সামনে এসছে এবং শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন থেকে করছেন বিভিন্ন সেক্টরের মানুষ এবং আজকে স্বাস্থ্য ভবনের সামনে একেবারে সরাসরি পোস্টার পড়লো এবং সেই পোস্টারে যেটা লেখা আছে যে রাজ্য জুড়ে দুর্নীতির সর্বগ্রাসী স্বাস্থ্য কি সন্দেহের ঊর্ধ্বে, অর্থাৎ এটার দ্বারা এটা প্রমাণ করা এই লেখার দ্বারা যেটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্য জুড়ে যে স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে সেটা কি সন্দেহের ঊর্ধ্বে, সেটা কি সন্দেহ করা যায় না। অর্থাৎ এটা কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ পোস্টার এবং তদন্তের সংখ্যা কেন কেউ ছাড় পাবে না এবং কাউকে ছাড়া হবে না এটাও কিন্তু লেখা রয়েছে এবং এই পোস্টারের নিচে যে জিনিসটি লেখা রয়েছে অর্থাৎ যারা এই পোস্টারের নেপথ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস সেখানকার বেশ কিছু কর্মী বা সেখানকার সদস্যরা তারাই মূলত কিন্তু এই পোস্টারের নেপথ্যে রয়েছে বলেই মনে করা হচ্ছে, কারণ পোস্টারের নিচে কিন্তু তাদের নাম লেখা রয়েছে এবং এটাই মনে করা হচ্ছে যে তারা দীর্ঘদিন ধরে তাদের চোখেও কিছু রয়েছে এবং তারা যেমনটা পোস্টারে লিখেছে সেই মতো তারা কিন্তু এবার আইনি পথে যাওয়ার চিন্তা ভাবনা করছে বা আইনি পদক্ষেপ তারা নেবার কথা ভাবছে। তার কারণ এই দুর্নীতির কথা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু উঠে আসছিল এবং বর্তমানে এসএসসি স্ক্যামটা সামনে আসার পর থেকে যেভাবে তদন্ত শুরু হয়েছে তারপর থেকেই কিন্তু বিভিন্ন সেক্টরের যে দুর্নীতি হয়েছে সেখানকার মানুষ কিন্তু তারা ভোকাল হচ্ছেন এবং তারা বিভিন্ন পদ্ধতিতে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, তারা সেই যে দুর্নীতিগুলি হয়েছে সেই দুর্নীতি সামনে আনার চেষ্টা করছেন এবং এক্ষেত্রে স্বাস্থ্য ভবনে পোস্টার স্বরূপ সেই চিত্র সামনে এসছে এবং এর তদন্ত কতদূর অব্দি যায় বা এই স্বাস্থ্য ক্ষেত্রের দুর্নীতি নিয়ে কি কোনো মামলা করা হয় বা এর আগামী দিনে কি হয় সেটা নিয়ে কিন্তু দেখার মতো বিষয় হবে। তার কারণ এখন কিন্তু যে কেউ চাইলেই একটা পিআইএল ফাইল করে দিতেই পারেন এবং তারপর যেভাবে কলকাতা হাইকোর্ট সম্প্রতিকালে তারা যেভাবে অপারেশনগুলি করছে, তারা যেভাবে কেসগুলিকে স্টাডি করছে সেক্ষেত্রে কিন্তু এই কেসগুলিকে তারা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং সেই জন্যই মূলত আশঙ্কা করা হচ্ছে যে এই যে স্বাস্থ্য ক্ষেত্রের স্বাস্থ্য ভবনের সামনে যে পোস্টার করেছে এর নেপথ্যেও কি কোনো তদন্ত হবে, এর নেপথ্যেও কি আমরা দেখতে পাবো দুর্নীতির সংযোগ এবং যে নামগুলি ইতিমধ্যেই আমরা দেখেছি এর ক্ষেত্রে কি আরো বড় বড় নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে। এই যে সম্ভাবনাগুলো এগুলো কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না এবং সেই জন্যই স্বাস্থ্য ভবনের সামনে এই যে পোস্টার সেটা নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। बिल्कुल, और स्वास्थ्य भवन के सामने जिस तरह से सामने आया है उसके बाद से अभी तक किसी प्रकार की कार्रवाई नहीं हुई है, लेकिन अजीज थोड़ा सा मैं ये जानना चाहूँगा क्या कोई कार्रवाई होगा लग रहा है या फिर ये बस एक पोस्टर है, एक चेतावनी जैसे दिया जाता है वैसे ये कोई कार्रवाई हुई है क्या अभी तक? দেখো একদমই যেমনটা তুমি বলছিলে যে এটা
এটা কোনো হুমকিও হতে পারে বা সতর্ক করা হলো যে এই ক্ষেত্রেও অর্থাৎ এই সেক্টরেও এই হেলথ সেক্টরেও যে দুর্নীতি রয়েছে সেটার একটা কোথাও না কোথাও বার্তা দেওয়ার চেষ্টা এটা হতেই পারে। এবং যেমনটা তুমি বললে তদন্তের বিষয়টা, দেখো তদন্ত করতে গেলে কিন্তু একটা অফিসিয়াল ভাবে সরকারি ভাবে একটা কিন্তু কমপ্লেন লঞ্চ করতে হবে, সেটা বিভিন্ন ভাবে করা যায়। সেটা থানায় গিয়ে কেউ পার্সোনালি ডায়েরি করতে পারে বা যদি সেটা জনস্বার্থ মানে সেখানে যদি জনস্বার্থর কোনো ইন্টারেস্ট জড়িয়ে থাকে তাহলে কিন্তু সে হাইকোর্টে গিয়ে পিআইএল করতে পারেন। যে কোনো ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেট গুলি এই পোস্টারগুলি যারা সেই পোস্টারের নেপথ্যে যারা রয়েছেন তারা যদি চান তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন এবং হাইকোর্টে তারা একটা পিআইএল ফাইল করে দিতে পারেন। এবং এখন যেহেতু হাইকোর্ট এই সমস্ত বিষয়গুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পর্যবেক্ষণ করছে, সেক্ষেত্রে এই স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি নিয়ে যদি কোনো মামলা কলকাতা হাইকোর্টের বেঞ্চে ওঠে তাহলে সেখানে কিন্তু এই মামলার তদন্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে প্রবলভাবে। এটা কিন্তু और एक थोड़ा सा आजाद जी मैं जानकारी चाहूंगा, यहाँ पर किसी प्रकार से स्वास्थ्य भवन से किसी प्रकार का कोई अभी तक प्रतिक्रिया मिल पाया है, किसी से बात हो पाई है? দেখো একদমই না, স্বাস্থ্য ভবনের তরফ থেকে কিন্তু তারা কোনো রকম মন্তব্য এই বিষয়ে করেনি। বিভিন্ন এবং সেক্ষেত্রে যদি সরাসরি ভাবে সেই নির্দিষ্ট দপ্তর অর্থাৎ এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর যদি এক্ষুনি কোনো রকম মন্তব্য করে বসেন তাহলে কিন্তু সেক্ষেত্রে যে পোস্টারে যেটা তুলে ধরার চেষ্টা হচ্ছে সেটা কিন্তু আরো বেশি ভাবে প্রতিস্থাপিত হবে, অর্থাৎ কিন্তু চাপ বাড়বে স্বাস্থ্য ভবনের। তার কারণ তারা যখনই এই বিষয়ে কোনো মন্তব্য করে দেবেন তখনই কিন্তু মূলত যেটা সামনে আসবে যে তাহলে সত্যিই কোনো রকমের দুর্নীতি সেখানে রয়েছে বলেই তারা এই বিষয়ে মন্তব্য করেছেন। এবং সেহেতু এই সমস্ত বিষয়ে কিন্তু যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে কোনো রকম কমপ্লেন লজ হচ্ছে বা কোনো রকম পিআইএল ফাইল হচ্ছে বা কলকাতা হাইকোর্ট বা পুলিশ প্রশাসন এর মধ্যে যুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্ত দপ্তর থেকে যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো ওঠে তারা কিন্তু কোনো রকম মন্তব্য সাধারণত ভাবে করেন না। এবং এক্ষেত্রেও সেটা দেখা গেছে যে স্বাস্থ্য ভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের নামে এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটা অবশ্যই তারা নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন এবং পরবর্তীকালের দিকে এটা কোন দিকে এগোয় সেই দিকে অবশ্যই আমাদের দেখছেন। बिल्कुल अजीज, बहुत बहुत धन्यवाद सूचनाओं के लिए।